কিছু কিছু মুহূর্ত আমরা চাইলেও শুরু থেকে পাশে থাকতে পারি না, তবুও আল্লাহ এমন কিছু সুন্দর মুহূর্ত আমাদের জন্য রেখেই দেন যেগুলো সারা জীবন স্মৃতি হয়ে থাকে। তো হ্যালো সবাইকে, আজকের ব্লগটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আমার পিসির ছেলে মানে আমার দাদার রিসেপশনে আমার পরীক্ষা থাকায় গায়ে হলুদ, ক্ষীরের অনুষ্ঠান, এমনকি বিয়েতেও যেতে পারিনি। বিশ্বাস করো খুব খারাপ লাগছিল, তবে একটা অপেক্ষা ছিল রিসেপশনের দিনটা যেন কোনোভাবে মিস না হয়। আর আমার এই দিনটা আরো বেশি স্পেশাল করে দিয়েছিল একটা দায়িত্ব। আমার নতুন ভাবিকে সাজিয়ে দেওয়ার দায়িত্বটা ছিল আমার, তাই সকাল থেকেই ছিল এক্সাইটমেন্ট আর একটু টেনশন। তো একটু একটু করে ভাবিকে সাজিয়ে তুলছিলাম, কখন যে সময় কেটে যাচ্ছিল বুঝতেই পারছিলাম। নিজের মানুষদের স্পেশাল দিনের ছোট্ট একটা অংশ হতে পারাটাও যে এতটা আনন্দের হতে পারে সেটা হয়তো এমন মুহূর্তগুলোই মনে করিয়ে দেয়। তো চলো তোমাদেরকেও বলি আজকে এই রিসেপশন লুকের গল্পটা। আজকে যেহেতু রিসেপশন, তাই লুকটাও রেখেছিলাম খুবই সফট, গ্ল্যাম আর এলিগ্যান্ট। শাড়িটা এমন ভাবে পরিয়েছিলাম যাতে একদম বিয়ের দিনের থেকে একটু অন্যরকম লাগে এবং রিসেপশনের একটা গ্রেসফুল ভাইব ফুটে ওঠে। আর সত্যি বলতে শাড়িটা যেমন সুন্দর ছিল তেমনই বেশ ভারী ছিল, তাই পরানোর সময় একটা বিষয় মাথায় রেখেছিলাম, যাতে দেখতে যেমন সুন্দর লাগে ঠিক তেমনই ভাবি যেন কোনো অসুবিধা না হয়। আর হেয়ার স্টাইলটা রেখেছিলাম ওপেন, সাইড পার্টিশন করে সফট কার্লস দেওয়ার চেষ্টা করেছিলাম। লুকটা আরো বেশি এলিগ্যান্ট লাগছিল এর কারণে। তোমাদের কাছে এই লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরপর নতুন ভাবিকে সোজা বসার জায়গায় নিয়ে আসলাম আর আমি টুক করে একটা ফটো ভিডিও তুলে নিলাম। তারপর আমার আপার সঙ্গে একটা সুন্দর ছবি তুলে নিলাম। আসলে আপা মানে আমার পিসির মেয়ে, তা আপা বললো বাইরের দিকে চল, এখানে ভীষণ ভিড় হয়ে যাচ্ছে। আর এদিকে এসে তো আমি এত সুন্দর মুহূর্ত দেখলাম যেটা আমি সত্যি এক্সপেক্ট করিনি। আর হাগ্গিস ক্যামেরাটা অন করে রেখেছিলাম। এরপর তো চলে আসলাম আমার পছন্দের জায়গা। বিয়ে বাড়িতে স্টলের খাবার দাবার খেতেই আমার বেশি ভালো লাগে। তো সবার প্রথমে ফুচকা খেলাম, তারপরে তো আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি। এরপর ছবি তুলছিলাম আমার খুব কাছের একজন মানুষের সঙ্গে। ছোটবেলা থেকে পিসির বাড়ি যাওয়ার পেছনে একটা বড় কারণ ছিল আমার এই আপা। আমার আপার টান ভালোবাসা আমাকে বারবার পিসির বাড়ি নিয়ে যেত, তাই আমার আপার সঙ্গে সম্পর্কটা শুধু আপা বোনের নয় বরং বন্ধুত্বেরও। আমার আপার সঙ্গে আমার বন্ধুত্বটা একটু অন্যরকম, কখনো সময় হলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই দেখো আমার আপার পুচকু মিফান, কি কিউট না, পুরো রসগোল্লার মতো। এরপর তো এক এক করে প্রত্যেকের সঙ্গে ফটো তুলছিলাম আর ভাবিকে আজকে ভীষণ সুন্দর লাগছে। এরপর খেতে বসবো ঠিক সেই সময়ই চিকেন পকোড়া এসেছিল, তাই একটু চিকেন পকোড়াও খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা যেহেতু বাড়ি ফিরবো তাই একটু খাওয়া দাওয়াও করে নিচ্ছিলাম আর এখানে চিকেন বিরিয়ানি ছিল। তো এরপর আপাকে জড়িয়ে ধরে কিছুটা সময় কাটালাম। জানি না কেন জড়িয়ে ধরার পর মনটা যেন একটু শান্ত হয়ে গিয়েছিল, হয়তো অনেকদিন পর দেখা হয়েছিল ঠিক সেই কারণে। সত্যি বলতে সেদিন বাড়ি ফিরতে মনই চাইছিল না। এবার তোমাদের সঙ্গে সবাইকে একটু পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে আমার দাদা, যার রিসেপশনে আমরা আজকে এসেছি। আর পাশেই যাকে দেখতে পাচ্ছ ও হলো আসিফ, মানে আমার পিসির মেয়ের ছেলে। এরপর তো বাড়ি ফেরারও সময় হয়ে গেছিল, কিন্তু মনটা যেন সেখানেই পড়ে রইলো। মনে হচ্ছিল আরেকটু যদি সময় থাকতে পারতাম। বাড়ি যেতে যেতেই ভাবছিলাম যে জীবনটা বড় অদ্ভুত। আজ সবাই একসঙ্গে ছিলাম, কত আনন্দ করছিলাম, আর এরপর কে কোথায় চলে যাব, কিভাবে থাকবো কেউই জানি না। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো সুন্দর মুহূর্ত, একরাশ ভালোবাসা আর কিছু না বলা আবেগ নিয়েই বাড়ি ফিরছি। তো আজকের ব্লগ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।